বাংলা ভাষা আর আসামিজ ভাষা নিয়ে আসামে লাগছে ঝগড়া। এই যে আসামে মুখ্যমন্ত্রী বাড়িঘর ভেঙে মুসলমানদেরকে ভাগিয়ে দিচ্ছে, জায়গা খালি করছে, সেই সময় মুসলমানরা নানানভাবে করছে প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদের সময় একটা মুসলিম স্টুডেন্ট লিডার একটা কথা বলেছে। ছাত্র নেতা মঈনুদ্দিন আলী বলেছে, আমরা যে সেন্সাস ফর্মে লেখি আমাদের ভাষা অ্যাসামিজ, আমরা বলি বাংলা কিন্তু লেখি আমাদের ভাষা হয়েছে অ্যাসামিজ, কিন্তু এখন থেকে জানাবো আমাদের ভাষা হয়েছে বাংলা, আসামিজ নয়। তাই আসামিজ সম্প্রদায় যে রয়েছে তারা মাইনরিটিতে পরিণত হবে, তারা আর মেজরিটি থাকবে না। সেই কথার জবাব দিয়ে জুলাইয়ের 10 তারিখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে, এই কাজ যদি তোমরা করো আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদেরকে ভয় দেখায়ও না, আমাদের ভাষা ঠিকই থাকবে, যেখানে আছে আমাদের ভাষা সেইখানে থাকবে, বরঞ্চ তোমরা হবে বিদেশি। আমরা জানতে পারবো, সরকার জানতে পারবে, সরকারের সুবিধা হবে জানতে যে আসামে কতগুলো আসলে বিদেশি রয়েছে। মিয়া ভাষা বুলিয়ে লিখিছে যোৱা পঞ্জীয়নত। গতিকে এইটো লৈ হিমন্ত বিশ্ব শৰ্মা বা অসমীয়া জাতিক ভয় খুৱাবৰ কাৰণে চেষ্টা কৰিব নালাগে। বৰঞ্চ মই আবেদন জনাইছোঁ যে আপোনালোকে নিজৰ যি ভাষাত গড়ত কথা পাতে সেই ভাষা লিখক। মিছা কথা কেতিয়াও লোকপিয়লত নিদিব। লোকপিয়লত মিছা তথ্য দিলে জেল হয়। গতিকে ঘৰত যদি বঙালীত কথা পাতে আপুনি কিয় অসমীয়া বুলি লিখিব? কিন্তু অসমীয়া ভাষা আমি জীয়াই থাকিম, তেওঁলোকৰ ওপৰত অসমীয়া ভাষী লোক নির্ভরশীল নহয়। আসাম সাহিত্য সভা আর অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন অর্গানাইজেশন দুটোও আসামের মুসলমানদেরকে তাদের ভাষা রিপ্লেসমেন্ট নিয়ে জবাব দিয়েছে। সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী বলেছে, আমরা যতদিন আছি, যতদিন আসামের সাহিত্য সভা রয়েছে, আসামের যে ভাষা সেটা টিকে থাকবে, হারিয়ে যাবে না। আমরা জানি কিভাবে আমাদের ভাষা সংরক্ষণ করতে হয়। ছাত্র সন্থার সভাপতি উৎপল শর্মা বলেছে, আমরা মুসলমানদের তলে পড়ে থাকি না আমাদের ভাষা রক্ষা করতে। মিয়ারা বলে বাংলা কিন্তু বলে তাদের ভাষার নাম হয়েছে অ্যাসামিস। এইটা বলে ওনারা মনে করে আমাদেরকে ওনারা সহায় করছে। আমরা এমন সহায় চাই না, বরঞ্চ এমন ধারণা আমরা দূর করে দিতে চাই। আসামের সবচেয়ে বড় মিয়া মৌলানা বদরুদ্দিন আজমল AIUDF এর সভাপতি বলেছিল যে আমরাই তো আসামিজ ভাষাটারে টিকিয়ে রেখেছি, আমাদের জন্য আসামিজ ভাষাটা জিন্দা আছে, কারণ আমাদের ছেলে মেয়ে গরিব, তারা পড়ে সরকারি স্কুলে। আসামিজ লোক টাউনে থাকে, ধনী লোক ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওরা কিভাবে আসামিজ ভাষা রক্ষা করবে? তাই বিজেপি মিনিস্টার পীযূষ হাজরিকা আবার আজমলকে জবাব দিয়ে বলছিল, মিয়ারা যে ভাষা বলে ওইটা কি আসামিজ ভাষা হইলো? ওনারা বলে যাইতাম খাইতাম, এগুলো ভাষা কি আসামিজ হয়? আমরা যে ধরনের ভাষা বলি সেই ধরনের ভাষা কি মিয়ারা বলতে পারে? কোনোদিন না। আসল কথা হয়েছে যে জাতপাত, ভাষা, ধর্ম এইগুলো ভাবতে নাই, সবাই সমান। সাম্প্রদায়িকতা থাকে অল্প জ্ঞানী মানুষদের মনে, যারা আসলেই জ্ঞানী তারা কিন্তু এই আজে বাজে কথা চিন্তা করে না। আসামের আসামিজ লোকেরা মুসলমানদেরকে বলে মিয়া মিয়া বলে, কিন্তু আমার টাইটেলই সারনেম হয়েছে মিয়া। মুখ্যমন্ত্রী একটা কথা ঠিক বলেছে, কিন্তু আর একটা কথা বলা ওনার ভুল হয়েছে। ঠিক কথাটা কোনটা? উনি যে বলেছে যার যেটা ভাষা সেইটাই লিখতে হয়। আপনার ভাষা যদি আসামিজ না হয় লিখবেন কি জন্যে? আমি বলি বাংলা, আমি কি আসামিজ বলি নাকি? তাহলে কি জন্য ফর্ম ফিল আপ করার সময় লিখবো যে আমার ভাষাটা আসামিজ? মিথ্যা কথা লেখাটা অপরাধ। শ্যাম শর্মা ভুল করলো কোথায়? উনি বলেছে যারা সেন্সাস ফর্মে লিখবে যে তাদের ভাষাটা বাংলা, তারা হয়ে যাবে বিদেশি, কিন্তু বাংলা মানেই বিদেশি নয়। বাংলা ভারতেরও একটা ভাষা। পশ্চিমবঙ্গ ত্রিপুরায় অফিসিয়াল ভাষা হয়েছে বাংলা। আসামের বরাক ভ্যালির অফিসিয়াল ভাষাটাও বাংলা। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান এবং মেঘালয়ের কোনো কোনো অংশেও বাংলা বলে।